নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইনফো টাইমসে। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে এবং জানব বিভিন্ন দিক, যেমন এর প্রাচীন ইতিহাস, মধ্যকালীন ইতিহাস, আধুনিক ইতিহাস বা ব্রিটিশ রাজত্বকালের ইতিহাস ও স্বাধীনোত্তর যুগের ইতিহাস। সঙ্গে জানব পশ্চিমবঙ্গের ভূগোল, জলবায়ু, জীবজগৎ ইত্যাদি। সঙ্গে আমি পাভেল। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে এটি অবস্থিত। 2011 সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা 9,13,00,000-এরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র ও তৃতীয় বিহারের পরেই পশ্চিমবঙ্গের স্থান। এই রাজ্যের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হল ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী। ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গীয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত। বাঙালিরাই এই রাজ্যের প্রধান জনগোষ্ঠী। রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাঙালি হিন্দু। প্রাচীন বাংলা ছিল একাধিক প্রধান জনপদের কেন্দ্রস্থল। খ্রিস্টপূর্ব 2য় শতকে সম্রাট অশোক এই অঞ্চলটি জয় করেন। খ্রিস্টীয় 4র্থ শতকে এই অঞ্চলটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1300 শতাব্দীর পর থেকে 1800 শতাব্দীর ব্রিটিশ শাসনের সূচনালগ্ন পর্যন্ত একাধিক সুলতান, শক্তিশালী হিন্দু রাজন্যবর্গ ও বারোভূঁইয়া এবং সামন্ত রাজা জমিদারেরা এই অঞ্চলে শাসন করেন। দিল্লির সুলতান এবং শাহী বাংলার সুলতান এই সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য প্রদেশ হিসেবে ধরত। মুঘল সাম্রাজ্যের আমলে বিশ্বের মোট উৎপাদনের 12% উৎপাদন হতো বাংলায়, যা তখনকার দিনে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশ নিয়ে গঠিত ছিল, যা সেই সময়ে সমগ্র ইউরোপের জিডিপির চেয়েও বেশি। 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে। এরপর দীর্ঘকাল কলকাতায় ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। দীর্ঘকাল ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থল থাকায় বাংলার প্রাতিষ্ঠানিক পাশ্চাত্য শিক্ষা, বৈজ্ঞানিক অগ্রগতি ও ধর্মীয় সামাজিক সংস্কারের সূচনা ঘটে। এই ঘটনার পরবর্তীকালে বাংলার নবজাগরণ নামে পরিচিত হয়। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ছিল ভারতের ইতিহাসের আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময় ধর্মের ভিত্তিতে এই অঞ্চল দ্বিখণ্ডিত হয়। বাংলার পূর্ব ভূখণ্ড নিয়ে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের পূর্ব বাংলা, পরবর্তীকালে পূর্ব পাকিস্তান প্রদেশ এবং অধুনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়। অন্যদিকে পশ্চিম ভূখণ্ড নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। রাজ্যের রাজধানী হয় কলকাতা। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটি কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গে শাসন করেছিল। বিশ্বের ইতিহাসে এই সরকারটি ছিল সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী নির্বাচিত কমিউনিস্ট সরকার। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান রাজ্য।
ভারতের অভ্যন্তরীণ উৎপাদনের অবদানের অনুপাতে পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠ। লোকসঙ্গীতে বৈচিত্র্য ছাড়াও সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পকলা ও উৎসব অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। নোবেল পুরস্কারজয়ী বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম এই রাজ্যের বিশেষ সমাদৃত ও জনপ্রিয়। কলকাতাকে ভারতের সংস্কৃতির রাজধানী বলেও অভিহিত করা হয়। খেলাধুলার ক্ষেত্রে ভারতের অন্যতম রাজ্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের স্বতন্ত্র বৈশিষ্ট্যটি হল এই রাজ্যে মানুষের মধ্যে জাতীয় স্তরের বিশেষ জনপ্রিয় খেলা ক্রিকেট ছাড়াও ফুটবলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলুন পশ্চিমবঙ্গের প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। বৃহত্তম বঙ্গ মহাদেশে সভ্যতার সূচনা ঘটে আজ থেকে 4000 বছর আগে। এই সময় দ্রাবিড়, তিব্বতী বর্মীর জাতিগোষ্ঠী এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে। বঙ্গ বা বাংলা শব্দের প্রকৃত উৎস অজ্ঞাত, তবে মনে করা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যে দ্রাবিড় ভাষী এবং বং জাতিগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল তারই নামানুসারে এই অঞ্চলের নামকরণ হয় বঙ্গ। গ্রিক সূত্র থেকে খ্রিস্টপূর্ব 100 অব্দ নাগাদ গঙ্গারিয়াড নামক একটি অঞ্চলের অস্তিত্বের কথা জানা যায়। সম্ভবত বৈদেশিক সাহিত্যের বাংলা প্রাচীনতম উল্লেখগুলির অন্যতম। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে বাংলা ও বিহার অঞ্চলকে নিয়ে গড়ে ওঠে মগধ রাজ্য। একাধিক মহাজনপদের সমষ্টি এই মগধ রাজ্যে ছিল মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ভারতের 4টি প্রধান রাজ্যের অন্যতম। মৌর্য বংশের রাজত্বকালে প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই সাম্রাজ্যের অশোকের রাজত্বকালে আফগানিস্তান ও পারস্যের কিছু অংশও এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রাচীনকালে জাভা, সুমাত্রা ও থাইল্যান্ডের সঙ্গেও বাংলার বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক বিদ্যমান ছিল এবং তা বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ অনুসারে তা অনেকটাই জানা যায়। জেনে নেওয়া যাক এর মধ্যযুগ সম্পর্কেও। খ্রিস্টীয় 3য় ও 6ষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মগধ রাজ্য ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রধান কেন্দ্র। বঙ্গের প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। খ্রিস্টীয় 7ম শতাব্দীর প্রথম ভাগে তিনি একাধিক ছোট ছোট রাজ্যের বিভক্ত সমগ্র বঙ্গ অঞ্চলটিকে একত্রিত করে একটি সুসংহত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যেটি মুর্শিদাবাদ জেলার রাঙামাটি অঞ্চলে অবস্থিত। তার মৃত্যু অব্যাহতির পরে বঙ্গের ইতিহাসে এক নৈরাজ্যের অবস্থান সৃষ্টি হয়। ইতিহাসে এই সময়টি মৎস্যন্যায় নামেও পরিচিত। এরপর 400 বছর বৌদ্ধ পাল রাজবংশ, তারপর কিছুকাল হিন্দু সেন বংশ এই অঞ্চলে শাসন করেন। পাল সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা পাটনা বিহারে অবস্থিত, এবং পরে গৌড়, মালদা জেলা। সেন সাম্রাজ্যের রাজধানী ছিল নবদ্বীপ, যেটা বর্তমানে নদিয়া জেলায় অবস্থিত। এরপর ভারতে ইসলামের আবির্ভাব ঘটলে বঙ্গ অঞ্চলেও এর প্রভাব ঘটে। বখতিয়ার খলজি নামে হিন্দু সুলতানি দাস রাজবংশের এক তুর্কি সেনানায়ক সর্বশেষে সেন রাজা লক্ষণ সেনকে পরাস্ত করেন এবং বঙ্গের একটি বিরাট অংশ অধিকার করে নেন। এরপর কয়েক শতাব্দী দিল্লি সুলতানের অধীনস্থ সুলতান রাজবংশ অথবা সামন্ত প্রভুদের দ্বারা শাসিত হয়। 16শ শতাব্দীতে মুঘল সেনানায়ক ইসলাম খাঁ বঙ্গ অধিকার করে। যদিও মুঘল সাম্রাজ্যের রাজদরবারের সুবা বাংলার শাসকদের শাসন কার্যের ব্যাপারে আধা স্বাধীনতা প্রদান করেছিলেন। এই অঞ্চলের শাসনভার ন্যস্ত হয় মুর্শিদাবাদের নবাবদের হাতে এবং নবাবেরাও
দিল্লির মুঘল সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এরপরে ব্রিটিশ শাসনকালেও বঙ্গের অবস্থান সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে বঙ্গ অঞ্চলের ইউরোপীয় বণিকদের আগমন ঘটে। এই সময় সব বণিকেরা এই অঞ্চলে নিজ নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। অবশেষে 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাস্ত করে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে হস্তান্তর হয়। 1765 সালে বেঙ্গল প্রেসিডেন্সি স্থাপিত হয়। ধীরে ধীরে সেন্ট্রাল প্রভিন্সের উত্তরে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনা থেকে হিমালয় ও পাঞ্জাব পর্যন্ত সকল ব্রিটিশ অধিকৃত অঞ্চল বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। 76 মন্বন্তরে লক্ষাধিক সাধারণ মানুষের মৃত্যু ঘটে। 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। বাংলার নবজাগরণ ও ব্রহ্ম সমাজ কেন্দ্রিক সামাজিক সংস্কৃতি সংস্কার আন্দোলনে বাংলার সংস্কৃতি ও অর্থনৈতিক জীবনেও গভীর প্রভাব বিস্তার করে। 1857 সালে মহাবিদ্রোহের সূচনা কলকাতার অদূরে হয়েছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরিপ্রেক্ষিতে ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে হস্তান্তর ঘটে। ভারত শাসনের জন্য একটি ভাইসরয় পদেরও সৃষ্টি করা হয়। 1905 সালে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে প্রথম পশ্চিমবঙ্গ বা ভারতীয় বঙ্গ অঞ্চলটিকে পূর্ববঙ্গ থেকে পৃথক করা হয়, কিন্তু বঙ্গ বিভাগের এই প্রয়াস শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং 1911 সালে বঙ্গপ্রদেশকে পুনরায় একত্রিত করা হয়। 1943 সালে 50-এর মর্মান্তরে বাংলার 30 লক্ষ মানুষের মৃত্যু হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনেও বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুশীলন সমিতি, যুগান্তর দলের মতো বিপ্লবী দলগুলি এখানে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং বাংলার ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। যখন সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হন। 1920 সাল থেকে এই রাজ্যে বামপন্থী আন্দোলন তীব্র আকার ধারণ করে, সেই ধারা আজও অব্যাহত আছে। 1947 সালে কংগ্রেস ও মুসলিম লীগের চক্রান্তে ভারত স্বাধীনতা অর্জন, ধর্মের ভিত্তিতে বাংলা দ্বিধা বিভক্ত হয়। হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং মুসলিম প্রধান পূর্ববঙ্গ নবগঠিত রাষ্ট্রে পাকিস্তান রাজ্যে যোগ দেয়। এই অঞ্চলটি পরে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এ তো গেল স্বাধীনতার আগেকার কথা। এবার জেনে নেওয়া যাক স্বাধীনতার পরেকার পশ্চিমবঙ্গের কথা। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গে চলে আসেন। এই ব্যাপক অভিবাসনের ফলে পশ্চিমবঙ্গে খাদ্য ও বাসস্থানের সমস্যা দেখা দেয়। 1950 সালে দেশীয় রাজ্য কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হলে কোচবিহার ভারতের একটি জেলা হিসেবে পরিণত হয় এবং পরবর্তীকালে 1950 সালে ফরাসি উপনিষদ চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। বিহারের কিছু অংশ বাংলাভাষী অঞ্চল এই সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1970 ও 80-র দশকে ব্যাপক বৈদিক বিপর্যয়, ধর্মঘট ও সহিংস মার্ক্সবাদী নকশালবাদী আন্দোলনের ফলে রাজ্যের শিল্প পরিকাঠামো ভেঙে পড়ে। 1971 সালে বাংলার মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। এই সময় নকশালবাদের সঙ্গে কংগ্রেসের চক্রান্তের ফলে রাজ্যের পরিকাঠামো গভীর চাপ সৃষ্টি হয়।
1978 সালে বসন্তের মহামারীতে রাজ্যের সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। 1977 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে বামফ্রন্ট ক্ষমতায় এলে রাজ্যের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক পরিবর্তনের সূচিত হয়। এরপর 3 দশকের বেশি সময় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার রাজ্যের শাসনভার পরিচালনা করেন। 1990-এর দশকের মধ্যভাগে ভারত সরকারের অর্থনৈতিক সংস্কার এবং 2000 সালে সংস্কারপন্থী নতুন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনের পর রাজ্যের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। আবার শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে স্থানীয় আদিবাসীদের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, 2006 সালের হুগলির সিঙ্গুরের টাটা ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের সঙ্গে তীব্র গণ অসন্তোষ দেখা যায়। জমি অধিগ্রহণ বিতর্কের প্রেক্ষিতে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর কারখানা প্রত্যাহার করে নিলে এই রাজ্যের রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে। পুলিশের গুলিতে 14 জন মারা গেলে রাজ্যের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এরপর 2008 সালে পঞ্চায়েত নির্বাচন, 2009 সালে লোকসভা নির্বাচন ও 2010 সালে পৌর নির্বাচনে শাসক বামফ্রন্টের আসন ক্রমশ হ্রাস পেতে থাকে। অবশেষে 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে রাজ্যের 34 বছর বামফ্রন্ট শাসনের অবসান ঘটে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। পরবর্তী অংশটি পরের ভিডিওতে নিয়ে আসব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আরো তথ্য জানতে এই ভিডিওটি লাইক ও কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও চ্যানেলটি শেয়ার করুন অন্য বন্ধুদের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।